মাত্র 3 পিস কাতলা মাছ সেদ্ধ করে পুরো পরিবারের জন্য নতুন স্বাদের এক অনন্য সংযোজন মাছের অমলেট কারি। মচমচে মাছের অমলেটকে মশলাদার গ্রেভিতে রান্না করা এই বিশেষ পদটি ভাত ও রুটির সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। সুগন্ধি মশলা, পেঁয়াজ, টমেটো আর বিশেষ রান্নার কৌশলে তৈরি এই মাছের কারি একবার খেলেই মন ভরে যাবে। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে দেখো, একটা কড়াইয়ের ভেতরে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে পরে দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 5-6টা মতো গোলমরিচ আর একটুখানি সর্ষের তেল দিয়ে এটার ভেতরে যখন জলটা ফুটতে থাকবে 3 পিস আমি কাতলা মাছ এর ভেতরে দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতো মাছটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে এবার মাছের থেকে দেখো এরকমভাবে কাটাটা আলাদা করে নিতে হবে। আজকে আমি কাতলা মাছ দিয়ে করেছি, চাইলে তোমরা রুই মাছ দিয়ে করতে পারো বা তোমাদের কাছে ভেটকি মাছ থাকলে ভেটকি মাছ দিয়ে বানাতে পারো, তেলাপিয়া মাছ দিয়ে বানাতে পারো। মোট কথা যে মাছের কাটা কম আছে সেই মাছ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করতে হবে। দেখো সবগুলো মাছের থেকে এরকমভাবে কাটাটাকে আলাদা করে নেবে। তবে আজকে কিন্তু আমি এই মাছের তেলটা কিন্তু অনেকেই ব্যবহার করে না, কিন্তু আজকে আমি এই মাছের তেলটাও কিন্তু এর গ্রেভি মানে রেসিপিতে ব্যবহার করব। কেননা মাছের তেলটা দিলে এটা অনেক বেশি সফট খেতে হয় এবং অনেকটা সুন্দর হয়। দেখো এই যে এই তেলগুলো হাত দিয়ে টিপে একটুখানি মিশিয়ে নেবে। ব্যাস, এইটা আমার তৈরি হয়ে গেল। এবার চলো পরের স্টেপে চলে যাই। দেখো ঠিক এইরকমভাবে করে নেবে। একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করলে বারবার কিন্তু এই রেসিপিটা বানানোর অনুরোধ আসবে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর 5-6টা রসুন আর একটুখানি আদা, আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ধনে পাতা, একটুখানি হাত দিয়ে এরকমভাবে ছিঁড়ে দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি গন্ধ ভালো হওয়ার জন্য একটা গন্ধরাজ লেবু পাতা। তবে লেবু পাতা দেওয়ার সময় এই অংশটাকে কিন্তু ফেলে দেবে। এটা যদি ফেলে না দিয়েছো তাহলে কিন্তু একটু তেতো তেতো হয়ে যায়। এবার পাতাটাকে কুচিয়ে এর ভেতর দিয়ে দেবো। আর তোমাদের কাছে যদি এরকম মিক্সিং না থাকে, মিক্সার গ্রাইন্ডার, তাহলে তোমরা হাত দিয়েও একদম ছোট ছোট করে কুচি করে নিতে পারবে। এটা আমি অনলাইনে কিনেছি, যদি তোমরা কিনতে যাও লিংক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখো নিমেষের মধ্যে একদম ছোট্ট ছোট্ট করে এরকমভাবে কুচি কুচি হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, প্রথমে যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি। যে মশলাটা তৈরি করে রাখলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এখানে একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এবারে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এটাকে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু চটকাবে না, তা মাছটা যেন একটু ভেঙে না যায়, মানে মিশে বেশি না যায়। দেখো ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ বেসন একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না আসে। এখানে 2 চামচ নিয়েছি চালের গুঁড়ো, তোমাদের কাছে যে কোনো একটা থাকলে সেটাও দিতে পারো। আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেবে। এইরকমভাবে কিন্তু তোমরা ফিশ কাবাবও কিন্তু বানিয়ে নিতে পারো, সেটা খেতেও কিন্তু দারুণ লাগে। এবারে দেখো আমি আজকে যেরকম করি সাধারণত সেটা এরকমভাবে গোল করে নিয়ে এরকম একটা টিক্কির মতো শেপে করে নিতে পারো, কিন্তু আজকে আমি একটু অন্য রকমভাবে করব। দেখো একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং ফ্রাইং প্যানের ভেতরে আমি এখানে 1 চামচ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। তোমরা সর্ষের তেলও দিতে পারো, কিন্তু আমি সাদা তেল দিয়েছি। দিয়ে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে হাত দিয়ে তেলটাকে মিশিয়ে নেবে। এটা করলে একটু কম তেলের লাগবে এবং একটু স্বাস্থ্যসম্মতভাবেও এটা তৈরি হবে। দেখো ঠিক এইরকমভাবে সমানভাবে এটাকে ছড়িয়ে দেবে।
এরকমভাবে করলে একটু আগে বললাম তেলটা কম লাগবে, আর এরকমভাবে করলে তেলটা একটু বেশি লাগবে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেরকমভাবে বানাতে পারো। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের হিটটা একদম লোতে করে এখানে 3 মিনিট মতো হতে দেবে। 3 মিনিট পর ঢাকাটা তুলবে। ঢাকাটা তোলার পর দেখবে যে ওই পিঠটা হয়ে গেছে, এরকমভাবে প্লেটে ঢেলে নেবে, নিয়ে আবার অপর পিঠটা এরকমভাবে হতে দেবে, দিয়ে অপর পিঠটাও ঢাকা দিয়ে আরও 3 মিনিট হতে দেবে। 3 মিনিট পর দেখো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে পিস পিস করে কেটে নিতে হবে। আর দেখো যেটা দ্বিতীয় পদ্ধতি, সেটাতেও এরকম তেলটা গরম করে সেই যে টিক্কিগুলো বানিয়ে রেখেছিলাম সেই টিক্কিগুলো এখানে দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ হতে দেবে, 2 থেকে 3 মিনিট মতো। হয়ে যাওয়ার পর একদিক এরকম লাল হতে শুরু করলে এরকমভাবে উল্টে দেবে। এরকমভাবেও কিন্তু মাছের টিক্কি বানিয়ে সসের সাথে চায়ের পরিবেশন করতে পারো বাড়িতে অতিথি এলে, এটাও কিন্তু দারুণ খেতে রাখবে। ব্যাস সবগুলো তৈরি হয়ে গেল। এবার গ্রেভির জন্য এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে এখানে একটু এলাচ, দারচিনি আর একটু গোলমরিচ থেতো করে নিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তেলের ভেতরে। যখন দেখবে যে এরকমভাবে মিশে গন্ধ একটা বেরোচ্ছে খুব সুন্দর, তখন এখানে একটা পেঁয়াজ বড় সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এটাকেও একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে নিয়েছি, নিয়ে এবার এই মশলাটাকেও কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো 2 মিনিট মতো মিডিয়াম হিটে ভেজে নেবে। একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে যখন দেখবে যে একটা ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটো এরকম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে টমেটোর পেস্টও দিতে পারো, দিয়ে যতক্ষণ অবধি কষতে থাকবে অল্প অল্প জল দিয়ে, যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে মিশে যাচ্ছে। দেখো খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবে, দিলে টমেটোটা একদম নরম হয়ে যাবে। দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে এবং টমেটোগুলোও নরম হয়ে গেছে। এবারে এখানে আমি আরও 2 চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এখানে একটু শুকনো মশলা অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম, আগেও আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা বুঝে ঝালটা দেবে। এবারে দেখো অল্প অল্প করে এটাকে ভালো করে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে, যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসে। ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর আবার ঢাকাটা তুলে নেবে, নিয়ে আবারও এটাকে এরকমভাবে নেড়ে দেবে। দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। এই রকমভাবে 2-3 বার জল দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলটা একটু বেশি দেবে, কেননা যে বড়াগুলো টিক্কিগুলো বানিয়েছি সেগুলো কিন্তু জল সোক করবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। যখন দেখবে যে গ্রেভিটা এরকম ফুটতে শুরু করেছে, তখন 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর বললাম যে লেবু পাতাটা আছে, সেই লেবু পাতাটাও ছিঁড়ে এরকমভাবে দিয়ে দেবে, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। খুব সুন্দর যখন লেবু পাতা থেকে এরকম একটা গন্ধ বেরোবে, আর দেখো চারিপাশ দিয়ে কি সুন্দর তেল ছেড়ে এসছে, তখন এগুলো তুমি ভেজে রেখেছো সেইগুলো এর ভেতরে দিয়ে দেবে এরকমভাবে। দিয়ে সবগুলো খেয়াল রাখবে যেন সবগুলো গ্রেভির ভেতরে ডুবে যায়, এবং এটা খুব ভালোভাবে সোক হবে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবে। লো টু মিডিয়ামে রেখে এটাকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে। 3 মিনিট পর ঢাকাটা তুলবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর একটু এরকম ঝোল ঝোল নামাবে, কেননা ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যায়। এবারে সবার শেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল মাছের অমলেট মশলাদার গ্রেভি বা কারি।
এটা তোমরা রুটি বা গরম ভাত দুটোর সাথেই পরিবেশন করতে পারবে। দেখো ঠান্ডা হওয়ার পর এটা ঠিক এরকম হয়ে গেছে। আর আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্য করে আমাকে জানিও। আর ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকের পেজ দুটোকে ফলো করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর গরম ভাতের সাথে এই রকম মাছের থাকলে কখন যে তোমার ভাত শেষ হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না, এত সুন্দর খেতে হয়। একদিন বাড়িতে বানিয়েও খেয়ে কেমন হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর লোভ সামলাতে পারলাম না, দেখো গরম ভাতের সাথে এরকমভাবে খেতে হবে। আমার চ্যানেলের আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।